আমাদের আগেই নির্ধারিত পড়া ছিল। আমরা সেই নির্ধারিত পড়াতে চলে গেলাম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমার স্লাইড দেখেই তোমরা বুঝতে পারছো যে আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প নাম সুবা। এই গল্পটা বাংলাদেশের চলচ্চিত্রে অভিনীত হয়েছে। এই সুবা নামে একটা চলচ্চিত্র সিনেমাও আছে। তোমরা যদি সময় পাও বা অথবা একটু বড় ক্লাস উঠলে এই সিনেমাটা দেখার চেষ্টা করো। একটা সুন্দর সিনেমা। রবীন্দ্রনাথ ঠাকুরের সুবা আমাদের পাঠ্যপুস্তকের পেজ নাম্বার হচ্ছে তোমাদের পেজ নাম্বার তো আবার অনেকটা নাও মিলতে পারে। আমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে 11 সুবা রবীন্দ্রনাথ ঠাকুর। জি স্যার 11। এই ভদ্রলোকের আমরা চিনি সবাই, কারণ এই ভদ্রলোকের ছবি আমাদের স্কুলে আবার অনেক ভদ্রলোকের বাসায়ও থাকে এবং দাড়িগুলা দেখা খুব পরিচিত, মানে খুব পরিচিত ভাব, কারণ দাড়ি দেখলে এই মুসলমানরা মনে করে যে উনি আমাদের দলের লোক। সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দলের মতোই। উনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা এবং বাংলা ভাষাকে সারা পৃথিবীতে একটা পরিচিত করিয়েছেন। বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে সেই ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ভদ্রলোক বিদ্যালয়ে তেমন একটা লেখাপড়া করতে পারে নাই। উনি কিন্তু আমাদের মতো এত গ্রাজুয়েট বা মাস্টার্স এরকম লেখাপড়া করে পাস করতে পারে নাই। ভদ্রলোক স্কুলে তেমন একটা ভালো করতে পারে নাই। কিন্তু এখন সারা পৃথিবীতে উনি অনেক নামে পরিচিত। আমরা এই স্লাইডে তার জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে এবং জন্মস্থান হচ্ছে জোড়াসাঁকো। অবদান অনেক, যেগুলা বলে শেষ করা যাবে না। তারপরে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু দেখি। কবিতা, সঙ্গীত, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, রম্য রচনা এবং তার অনেক পরিচিতি আছে। মানে পরিচিতি তার ধরন বলাটা অনেক, যেমন তিনি একাধারে কবি, সাহিত্যিক, সুরকার, শিক্ষাবিদ, চিত্রনাট্য, নাট্য প্রযোজক, অভিনেতা। উনি অভিনয়ও করছে, আবার নাটক প্রযোজনা করছেন, নাটকও লিখেছেন এবং উনি ভালো চিত্রশিল্পীও। উনি শিক্ষাবিদও, দার্শনিকও, আবার গান লিখেছেন, গান সুরও করেছেন। তার মানে তার পরিচিতি আমরা ব্যাপক। আমাদের ঘন্টার পর ঘন্টা চলে যাবে শুধু উনার জীবনী আলোচনায় করলে, কারণ বিশাল জীবনী। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। যে গানটা আমাদের স্কুল খোলা থাকলে আমরা সমাবেশে প্রত্যেকদিন এই গানটা গাই, যার একসাথে সবাই মিলে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানের রচয়িতা হচ্ছে আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অনেক তার মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত এবং আন্তর্জাতিক পুরস্কার সেটা হচ্ছে নোবেল পুরস্কার। 1913 সালের ইংরেজি অনুদিত গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, বাংলা 22শে শ্রাবণ 1348 খ্রিস্টাব্দ। এতটুক তার খালি টু দা টপিক্স পয়েন্টে জানলাম। তো ওনার আরেকটা স্লাইড আমরা দেখি, আমাদের দেখি কিছুটা হৃদয়ঙ্গম ঠিক আছে কিনা বা হৃদয়ঙ্গমটা ভালোভাবে হচ্ছে কিনা লাইক নেই। স্লাইড জি স্যার। হ্যাঁ, আমি কিন্তু এর আগে এই কথাটা বলি নাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল, সেটা হচ্ছে ওনার একটা ছদ্মনাম ছিল বানু সিংহ ঠাকুর। বানু সিংহ ঠাকুর প্রায় পরীক্ষাতে আসবে। তোমরা ভবিষ্যতে যারা বিসিএস পরীক্ষা অথবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবা, তো আজকে যে টপিকস গুলো আলোচনা করতেছি ওনার টু দা পয়েন্টের, এগুলা খুব কাজে লাগবে। অনেক পরীক্ষায় আসে, বিশেষ করে অনেক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসে। তো এর আগের যে স্লাইড পরিচিতির মধ্যে আমরা এগুলো কিন্তু বলি নাই। তার উল্লেখযোগ্য রচনাগুলো হচ্ছে মানসী, সোনার তরী, চিত্রা, খেয়া, গীতাঞ্জলি, বলাকা, পুনস, ছোট গল্প, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, 4 অধ্যায়, নাটক, নাটকের মধ্যে ডাকঘর, বিসর্জন, অচলায়তন।
উনি উপাধি পেয়েছেন বিশ্বকবি, কবিগুরু, নাইট। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি। পুরস্কারের কথা আমরা আগেই বলেছি। মৃত্যু এবং জন্মসাল এই ২ টা আমাদের একদম মুখস্থ করে রাখতে হবে। বিশেষ করে যেহেতু উনি আমাদের বিশ্বকবি এবং আমাদের আ কবিগুরু, কাজে আবার আমরা ১ম শ্রেণী থেকে প্রায় ১০ম শ্রেণী পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের হয় গল্প, নয় প্রবন্ধ, নয় কবিতা পাবো। তো যেহেতু এতগুলা ক্লাসে উনার আ ইয়ে আছে, সৃষ্টিশীল কাজ আছে, কাজে উনার জীবনীটা আমরা এক ঝলক মস্ত করে রাখবো ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, এই ক্ষেত্রে একটা আদর্শ পাঠ আছে। আমরা যেহেতু অনলাইনে ক্লাস করতেছি, আবার ওই ক্লাসের মতো এতটা ইয়ে করা যাবে না। তারপরেও আমরা একটু পড়ার চেষ্টা করি। মেয়েদের মধ্যে এটা একটু পড়ো তো দেখি। কে আছে এখানে একটা পড়ো। পড়ো। সারা। পারবা সাকিব হাসান, আমি তোমারে আনমিউট করলাম, তুমি পড়ো। সাকিব হাসান, জি স্যার। পড়ো। মেয়েটির নাম যখন শুভবিষ্ণি রাখা হয়েছিল তখন কে জানিত সে বোবা হইবে। তাহার ২টি বড় বোনকে সুকেশিনী বা সুহাসিনী নামে দেওয়া হয়েছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ নাম শুভাবিষ্ণি রাখে। এখন তাহাকে সংক্ষেপে শুভ বলে। ধন্যবাদ। একটা পড়বো এবার। আমাদের ক্লাসে কোনো মেয়ে নাই এখন। ঠিক আছে, ৭ নম্বর। সাদমানের ঘরে ছেলে মেয়ে আছে মনে হয়। তাহলে অন্য কেউ আছে কি দেখো তো। জি স্যার, বলেন। এটা পড়ো। এবার তো পড়লাম আমরা, এটা কিন্তু আরেকটা পড়ি এখন। যাও রিডিং কিন্তু পড়ো আরকি। কালো জি স্যার, জি, কিন্তু পড়ো। কালো চোখের কিছু তর্জমা করিতে হয় না। মন আপনি তাহার উপরে ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদ্রিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে, কখনো স্নালনভাবে নিভিয়া আসে। গুড। এখানে একটু লিখতে আমার এখানে ভুল হয়েছে। যাই হোক, আমরা এই সুবা গল্পটা নিজের ভাষায় বলবো। এখানে তো গল্প লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর, এই গল্পটা লেখছে আমাদের পাঠ্যপুস্তকে প্রায় ২ পাতা, ২ পাতা ৪ পৃষ্ঠা আরকি। তো সেই ক্ষেত্রে গল্পটা নিজের ভাষায় যদি আমরা নিজেরা বলতে পারি, তাহলে আমাদের অনেক প্রশ্ন উত্তর এখানে চলে আসবে। আর এখানে অনেক সাহিত্যিক ভাষা লাগাইছে। এখানে অনেক কিছুর বর্ণনা করছে। সুভার সাথে তার আ যে পশু-পাখির একটা প্রেম ভালোবাসা আছে সেটা বর্ণনা করেছেন। নদীর কথা বর্ণনা করেছে। তার বাপ-মার দুঃখ দুর্দশার কথা বর্ণনা করাইছে। ওনাকে কিভাবে বিয়ে দিছে তার বর্ণনা আছে। এবং তার বোনদেরও কাহিনী এখানে বর্ণনা করা আছে। তো বিস্তারিত অনেক বর্ণনাই আছে। আ তার স্বামী প্রতাপের কথাও মনে হয় ওখানে উল্লেখ করা আছে। অনেক কিছু আছে। তো আমরা এই সবকিছুর মধ্যে নিজের ভাষায় যতটুকু আমাদের মনে আসে ততটুক ভাবে একটা বর্ণনা করতে চাই। যে এইখানে কে পড়তে পারবে একটু ক্লিয়ার মতন গল্পটা নিজের মতো করে বলবে। দরকার হয় সামনে বইটা রাখবে, তবে বইটা যাতে না বোঝা যায় ক্যামেরার দিক তাকায়, তাকায় শুধু বলবে। জি স্যার। সাদমান কিন্তু এটা ক্লাসে বলছিল খুব সুন্দরভাবে, আমার মনে আছে। জি স্যার। আচ্ছা, তাহলে তুমি বলো, সাদমানে বলো। জি স্যার। একটা নিজের ভাষায় যত মিনিট লাগে তুমি বসো, বলো। একেবারে ভয় পাবা না। একদম মনে করবা যে নিজে গল্প বলতেছো। মানে কিচ্ছা বলতেছো আরকি। যেভাবে কিচ্ছা বলে ঠিক সেভাবে বলো জি তুমি। স্যার। চণ্ডীপুর গ্রামে একটি মেয়ের বসবাস ছিল। মেয়েটি যখন জন্মেছিল তখন কেউ জানতো না সে যে বোবা হবে। কিন্তু পরে বড় হওয়ার পর মেয়েটিকে সবাই দেখলো যে সে বোবা। তার নাম রাখা হয়েছিল সুভাষিনী। তার বোনেদের নামেদের সাথে মিলিয়েই তার নাম রাখা হয়েছিল।
কিন্তু তার মা বাপ তো এটা হয়তো তার অভাগ্য যে তার মেয়ে বোবা হয়েছে বা তার এরকম সমস্যা। শুভা এই বোবা হওয়ার কারণে বাইরের অন্যান্য বাচ্চারা তার সাথে খেলাধুলা করতো না। সে একরকম অন্যমনস্ক এবং প্রকৃতি থেকে আলাদা ভাবে থাকতো, এরকম বোঝা যেত। সে নিজের মতো নিজের দুনিয়া সাজিয়ে নিতে লাগলো। তার তার ঘরের মধ্যে জীবন চলতে শুরু করছে এবং তার সেখানে সঙ্গী হচ্ছে শুধুমাত্র তার ঘরের পোষা পশু পাখি সমূহ। তার একটি গরু, দুইটি গরু এবং দুইটি গরু, একটি ছাগল, একটি বিড়াল শাবক ছিল। সে তাদের সাথে খেলাধুলা করতো, মন খারাপ হলেও তাদের সাথে থাকতো, খুশি হলেও তাদের সাথে থাকতো। এছাড়াও সুবার একটি বন্ধু ছিল। যখন সে আস্তে আস্তে বড় হচ্ছিল, তার সাথে তার বন্ধুর সখ্যতা আরো বেড়ে উঠেছিল। তার বন্ধুর নাম হচ্ছে প্রতাপ, যে ছিল গ্রামের গোসাইদের পরিবারের ছোট ছেলে। সুবা তার সাথে প্রতিদিনই দেখা করত পুকুর পাড়ে এবং তাদের মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব বোধ অনেক গভীরে চলে গেল। সুবা একদিন বাড়িতে এসে শুনলো যে তার বাবা নাকি তাদের সবাইকে নিয়ে সপরিবারে কলকাতা চলে যাবে। সুবা এই কথা শুনে মন খারাপ হয়ে গেল এবং সে অঝরে কান্না শুরু করলো। একদিন সময় এলো তারা কলকাতা চলে যাবে। তখন ওরা সবকিছু নিয়ে কলকাতা যাওয়ার জন্য রওনা হচ্ছিল। সেই রাতে সুবা যেন অনেক অনেক মন খারাপ করে এবং শুয়ে কান্না করছিল এবং তার বাছুরদেরকে শেষবারের মতো একবার দেখে গেল এবং প্রতাপের সাথেও শেষবারের মতো একবার কথা বলে গেল এবং তাকে চিরবিদায় জানিয়ে গেল। ধন্যবাদ। ওর স্বামী প্রতাপ কি ওর স্বামী ছিল না নাকি? জি না স্যার, বিয়ে হয়নি। আমি এখানে একটা গল্পটাতে ধন্যবাদ। চমৎকারভাবে নিজের ভাষায় বলেছো। তোমাকে অনেক, অনেক ধন্যবাদ। আমাদের এই গল্পটাই আমাদের শেষের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সাথে প্রয়োজন হবে। আমরা কিছু স্লাইড কিন্তু দেখতেছি। হ্যাঁ? মোটামুটি একটা করে নেই এভাবে। আমি কিন্তু আগেও বলছিলাম যে আমরা যখন কিছু পড়ব তখন কিন্তু অবশ্যই আমাদের শব্দ অর্থ পড়তে হবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলা ভাষা কিন্তু সত্যিকার অর্থে ইংরেজির চেয়ে একটু বেশি কঠিনই, মানে ভাষাগত দিক দিয়ে। ঠিক আমাদের রাখবে যদি আমরা ওরা হৃদয়ঙ্গম করতে চাই তাহলে আমাদের অবশ্যই শব্দগুলো পড়তে হবে। তো এই ক্ষেত্রে যেহেতু আমি স্লাইডটা মোটামুটি বলেই ফেলছি, আর দরকার নাই। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, পল্লব মানে পাতা। আর যেহেতু এখানে বলছে সুদীর্ঘ পল্লব, তার মানে কি হবে? একটু বড় পাতা বিশিষ্ট হবে। বড় পাতা। ওষ্ঠধর, ওষ্ঠ মানে ঠোঁট, আর ধর মানে কি হতে পারে? উপরের ও নিচের ঠোঁটের যেই অংশটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওষ্ঠধর। কিশলয়, এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। এই অর্থটা কে পারবে? কিশলয়। বোঝা যায়? এবার বলো তো কি হবে? স্যার গাছের নতুন পাতা। গুড। কচি পাতা। অস্তমান, সূর্য দেখে বুঝতে পারছো? জি স্যার, ডুবন্ত সূর্য। পিতামাতার মনে সর্বদাই জাগরুক ছিল, কথাটি ব্যাখ্যা করো। আমরা এই ধরনের ব্যাখ্যাও করবো না এখন আপাতত। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয় করে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে, ব্যাখ্যা করো। এটাতে বোঝা যাচ্ছে যে ওনার আরো যে দুইটা মেয়ে ছিল ওদেরকে বিয়ে দিতে অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে এবং অর্থ ব্যয়ও অনেক হয়েছে এবং তৃতীয় মেয়েটার বিয়ে দিতে গিয়ে অবশ্যই টাকা পয়সা লাগবে, কিন্তু সেই টাকার চেয়ে বড় করতেছে মেয়ের আরেকটা সমস্যা। সে মেয়েটা ছিল কি? বোবা। বোবা। গুড।
তাহলে বোঝা যাচ্ছে যে অন্য দুই মেয়ের বিয়ে দেওয়াটা যতটা সহজ হয়েছে, এই মেয়ের বিয়ে দেওয়াটা ততটা সহজ ব্যাপার না। এবং পূর্বের দুই মেয়ের বিয়ে দিতেই এই সংসারের অনেক টাকা পয়সা খরচ হয়েছে ওনাদের। আমরা ৭০ এখনো দিচ্ছি। কিশলয় শব্দের অর্থ কি আমরা কিন্তু কিছুক্ষণ আগেই স্লাইডে দেখছি। শুভা গল্প সংকলিত হয়েছে কোথা হইতে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের পাঠ পরিচিতিতে এই গল্পটা অবশ্যই আছে। পাঠ পরিচিতিটা তোমরা কিন্তু যে প্রবন্ধটা বা যে কবিতাটাই পড়ো, সেই কবিতাটার পাঠ পরিচিতিটা পড়ে একদম মুখস্থ রেখে ফেলবে। তাহলে তোমার টোটাল পাঠটাকে একটা কাছাকাছি জায়গা চলে আসবে। শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। তার মানে ১ নম্বর গল্পর উত্তরটা কি হবে? শুভা গল্পটি সংকলিত হয়েছে কোথা হইতে? রবীন্দ্রনাথের বিখ্যাত গল্পগুচ্ছ হতে। গুড। আমাদের বড় ছাত্র উত্তর দিল, তাহলে বোঝা গেল। ধন্যবাদ। আচ্ছা, বাক প্রতিবন্ধী কিশোরী শুভার প্রতি লেখকের হৃদয়ে নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধের গল্পটি অমর হয়ে আছে। শুভা কথা বলতে পারে না। মা মনে করেন এই নিয়তির দোষ আর বাবা তাকে ভালোবাসেন। আমরা যে গল্পর যেই সিচুয়েশনটা দেখি, সেই সিচুয়েশনে কিন্তু আমাদের বোঝা যাচ্ছে মা মেয়েটাকে তেমন একটা পছন্দ করে নাই। হ্যাঁ? আবার বাবা এই মেয়েটাকে খুব পছন্দ করত। মা মনে করত যে তার হয়তো কোনো একটা অভিশাপ এর কারণে এই মেয়েটার এই অবস্থা হইছে। তো মাটাই আরে বেশি অনীহা করতো আরকি। আর কেউ তার সঙ্গে মেশে না, খেলেও না। তার অবস্থা এমন ছিল যে এই মেয়েটার সাথে কেউ খেলাধুলাও করতো না এবং মেশতেও না। তার বিশাল একটি আশ্রয় জগৎ আছে, যার কথা বলতে পারে না, সেই পোষা প্রাণীদের কাছে সে খুব মুখর। আমরা কিন্তু সাদমানের গল্প থেকে ওই কথাগুলো শুনতে পারছি যে সে অন্যদের সাথে তেমন একটা খেলাধুলা করতে পারে না, অন্যের সাথে সে চলে না। কিন্তু সে তার ঘরের মধ্যে বা তার পোষা পশু পাখিদের সাথে আবার তার কিন্তু ভালো একটা সখ্যতা ছিল। তাদের তাদের সে খুব কাছের জন, অর্থাৎ ওই পোষা পাখিদের সে খুব কাছের জন, মানে খুব প্রিয় ব্যক্তি আরকি। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে খুব আনন্দ পায় মুক্তির আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন, সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মমত্ববোধ উন্মেষ ঘটাতে চেয়েছেন। অর্থাৎ এই গল্পটাতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝাতে চেয়েছেন সেই কথাটা আমরা পাঠ পরিচিতির মধ্যে জানলাম। বিধাতার অভিশাপ স্বরূপ কি? এই প্রশ্নটা ওনার মার বোধহয়, অর্থাৎ শুভার মার কথা থেকে মনে হয় এই কথাটা আসছে। কে বলতে পারবে এটা? বিধাতার অভিশাপ স্বরূপ কি? শুভার চোখ দুটি কেমন ছিল? আমরা কিন্তু মানে তার যে একটা মমত্ববোধ, ভালোবাসা, তার চোখ যে অনেক কথা বলে, সেটা কিন্তু এখানে উল্লেখ করেছেন। এখানে ছোটটি পিতামাতা নীরবে হৃদয় ভারের মতো বিরাজ করছিল, কথাটি ব্যাখ্যা করো। এটা অবশ্য একটা কাজ, সেটাও আমরা অনেক কিছু ওমিট করে যাব। ধন্যবাদ সবাইকে। আমরা আপাতত এই বিশ্লেষণ চলে গেলাম। আমাদের বিশ্লেষণ আপাতত আমরা আরেকটু দেখি আমাদের আর কি আছে। মজার গেম খেলি এখন। এটা আমাদের বাস। দেখি আমি প্রশ্নগুলো দ্রুত দেখাবো এবং বলবো, তোমরা বই দেখে দেখে নকল করবা। তোমাদের জন্য নকল উন্মুক্ত, কিন্তু নকলে পাস করা চাই। জি স্যার। শুভা গ্রামের নাম কি? চণ্ডীপুর। কে শুভা? তোমরা নিজেরা খালি আগে মনে রাখো, আমি প্রশ্ন বলতেছি, উত্তর আমি পরে নিচ্ছি। তোমাদেরকে বললাম যে নকল করো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা আগে নোট রেখে বলো, দরকার হয় 1 নাম্বার 2 নাম্বার দিয়ে দ্রুত রেখে বলতে পারো। শুভা গ্রামের নাম কি? কে শুভার মর্যাদা বুঝতো? শুভার বাবার নাম কি?
প্রতাপ সুবাকে কি বলে ডাকতো? সুবার পুরো নাম কি? সুবা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? সুবার মা সুবাকে কিসের কলঙ্ক মনে করেন? সুবা কি জাতীয় রচনা? কপল শব্দের অর্থ কি? কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? গান সাজিয়ে আনত কে? ঠাকুরের পিতামহের নাম কি? এ নির্জন দ্বীপ ঘরের মতো শব্দহীন সঙ্গীহীন ছিল। কার মনে সুবা সর্বদাই জাগরুক ছিল? রবীন্দ্রনাথ সালে এশীয় প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান? কে সুবার ভাষার অভাব পূরণ করিয়া দেয়? সুবার সাক্ষাতে সকলে তার কি সম্পর্ক দুশ্চিন্তা প্রকাশ করত? মানিককণ্ঠের ঘর কোথায়? সুবার কয় বোন ছিল? সুবা কি ধরনের প্রতিদ্বন্দ্বী? সাইয়ের ছেলের নাম কি? কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর বনফুল কাব্য প্রকাশিত হয়? গোয়ালের গাভী দুটি নাম কি? উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুবার যে সঙ্গী জুটেছিল তার নাম কি? সুবা গোয়াল করে সময় সুবা গিয়ে বসত? কোন তিথির প্রকৃতির সুবার মতো একাকিনী? প্রতাপের প্রধান শখ কি ছিল? প্রকৃতির বিবিধ শব্দ এবং বিচিত্র গীতি কিসের ভাষা? শেষের কবিতা কি ধরনের গ্রন্থ? ফিরে এসে স্ত্রী যাওয়ার জন্য বলল? এ মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত? মর্মবিদ্ধ হরিণীর মতো সুবা কার দিকে তাকিয়েছিল? কার লেখা? সুবা কোথায় বসে থাকতো? গল্পে কোন উল্লেখ আছে? শ্রেণীর বড় বোনদের নাম কি কি? বাণীকণ্ঠের ঘর কয়চালা? জিল্লি রব অর্থ কি? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? আমি আশা করি তোমরা ভালো রকম নকল করতে পারছো, কিন্তু এই 40টা প্রশ্ন উত্তর কে পারবে? সময় জন্য না চলে যাব নেক্সট স্লাইডে? আমি ইনশাআল্লাহ পারমু। ভেরি গুড। আমি আবার স্লাইড দেখাই, 36 নম্বরটা ভাই। একটু দ্রুত দেখাচ্ছে আর কি। আবার স্লাইডটা দেখাই, একটু হালকা মতো রাখো খালি। নিজেরা একটা কোন প্রশ্ন পারবে না সেটা নিজেরাই দেখো, নিজে অ্যাসেসমেন্ট। গুড। আমরা এগুলা আমি উত্তরগুলা বলবো না, জাস্ট একটু দেখাই দিচ্ছি, উত্তরগুলা পরে বলতেছি। যাই হোক, আমি বলবো না, এগুলা তোমরা দেখে নাও খালি। যাও যাও এখান থেকে। আমরা পেয়ে গেছি। আমরা মনোযোগ সহকারে দেখো, একে নিজে নিজে বলবা। প্রথম প্রশ্নের উত্তর চণ্ডীপুর। দেখাই যায়, নিজেরা মিলিয়ে দেখো তোমাদের প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তর গুলো আমি তোমাদেরকে গ্রুপ মেসেঞ্জারে দিয়ে দিব, নাহলে ওই যে তোমাদের ক্লোজ গ্রুপ যেটা আছে ওটাতে দিয়ে দিব। তারপরে মানে নিজে নিজে কাউন্ট করবে কে কটা পারো। আমি 1 থেকে 7 পর্যন্ত এখানে আছে আমার। শুধু দেখা যাচ্ছে কে
নিজে নিজে দেখো। সুবা কি জাতীয় রচনা? এটা ছোট গল্প। সব কাল এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। গীতাঞ্জলি এটা ভালো করে পড়ো তোমরা। সাজাইতে কে? রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম দ্বারানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের বাপের নাম, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার নাম, দুটোটা নামই কিন্তু আমাদের দরকার লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুর বংশে কিন্তু আরো বিখ্যাত লোক আছে। নির্জন দ্বীপ পরের মতো শব্দহীন ও সঙ্গীহীন ছিল। নিশ্চয়ই এই গল্পের নায়িকা সুভা। তার মনে সর্বদা জাগরুক ছিল মনে। সালে রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়াদের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান 1913 সালে। সুভার ভাষার অবলম্বন করিয়া দেয় প্রকৃতি। কিন্তু অনেকে আমরা বুঝতে পারবো না। সুভার সাক্ষাতের সকলে কি ধরনের দুশ্চিন্তা প্রকাশ করত ভবিষ্যৎ সম্বন্ধে, যে বোবা মেয়ে কিভাবে বিয়ে দিবে, কিভাবে চলবে, এইসব নিয়ে ভাবতো আর কি। মানে আর তার বোন কয়জন? 2 জন। মনে রাখবা কথাটা। মানে তারা 3 ভাই বোন, কিন্তু প্রশ্নটা করছে সুভার কয় বোন? তার মানে সুভার 2 বোন। সুভা তোর বোন না, বাকি 2 বোন। মধ্যে লেখা আছে বোবা। বোবা মানে বাক প্রতিবন্ধী। শায়ের ছেলের নাম আমাদের প্রকাশিত হয় 15 বছর। গোয়ালের গাবি দুটির নাম কি ছিল? নাম তপসী ও পাঙ্গুলি। উন্নত শ্রেণী জীবের মধ্যে সুভার যে সঙ্গী জুটে ছিল তার নাম কি? প্রতাপ। উন্নত শ্রেণী প্রাণী বলতে এখানে মানুষকে বুঝাইছে। তিনবার। অবসর সময় সুভা কোথায় গিয়ে বাস করত? নদীর তীরে। মাছ ধরা, ওই যে ছিপ ফেলে মাছ ধরা আর কি। শব্দ এবং বিচিত্র গীতি কিসের ভাষা? বোবার, মানে বাক প্রতিবন্ধীদের ভাষা আর কি। এটা শেষের গ্রন্থ, এটা একটা উপন্যাস, যদিও নামটা শেষের কবিতা, মানে কবিতা উল্লেখ করা আছে নাম, কিন্তু এটা মূলত একটা উপন্যাস। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উপন্যাস। আমি পড়ছিলাম, তোমাদের বসে থাকার অবস্থায় এই উপন্যাসটা পড়ছিলাম। তোমরা সুযোগ পেলে আমাদের লাইব্রেরি থেকে এই বইটা নিয়ে পড়ো। সেই স্ত্রী করার জন্য বললো। মনে মনে কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত সুভা। এটা জানি তার কাটায় উঠে, মানে আল্লাহর কাছে একটা হঠাৎ মানে একটা অলৌকিক পাওয়ার পায়, যদি সে বোবা থেকে ভালো হয়ে যেত তাহলে কিন্তু তার জীবনটা পরিবর্তন হয়ে যেত। সেই জন্য সে অলৌকিক কোনো কিছু চাচ্ছিল আর কি বিধাতার কাছে। মর্মবিদ্ধ হরিণীর মতো সুভা কার দিকে তাকিয়েছিল? লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। সুভা কোথায় বসে উল্লেখ করা আছে? শুক্লা দ্বাদশী তিথি। শ্রেণীর বড় বোনদের নাম কি? সুকেশিনী, সুহাসিনী। বাণী কণ্ঠের গড় কয়তলা? 8 আমাদের এলাকায় কিন্তু 8 ঘর নাই, আমাদের এলাকায় 4 ঘর আছে। জিল্লি রব অর্থ কি? ঝিঝি পোকার আওয়াজ। অনেক সময় রাত্রে একটা পোকার আওয়াজ হয়, দেখবা কোথাও হাঁটার সময় অথবা বাইরের প্রকৃতির সময় অনেক সময় দেখবা একটা আওয়াজ হয়, সেই আওয়াজটার কথা এখানে বলা হয়েছে যে জিল্লি রব। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আমরা কিন্তু উপরে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার নামের একটা প্রশ্ন ছিল, সর্বশেষ প্রশ্নটা রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম। তো এই ছিল মোট 40টা প্রশ্ন উত্তর। আমার মনে হয় মনে হয়েছিল সবাই আনমিউট করে কথা বলো এবার। সবারে মিউট করে বলছি, মিউট করি সবারে। নিজে নিজে আনমিউট যাও, কথা বলো। জি স্যার।
হ্যাঁ, এখন তোমরা এই যে 40টা প্রশ্ন থেকে কয়টা প্রশ্ন উত্তর পারবা বলে মনে হয়েছিল? 35টার মতো। 30টার বা মতো, তার 41। মানে 10টা বাকি আছিল। যাক, আমি গ্রুপে এই প্রশ্ন দিয়ে দিব, তোমরা ওখান থেকে আবার দেখবা, আবার এই বইটা আবার পড়বা, গল্পটা আবার। এটা তো একটা গল্প। আমি তো বললাম যে একটা সিনেমাও কিন্তু আছে। এটা খুব সুন্দর একটা সিনেমা আছে কিন্তু এই সুবানিয়া। সিফাত কয়টা প্রশ্ন উত্তর পারবা জি স্যার এখানে? দেখছি। তুমি সিনেমা দেখছো? গুড। সিফাত কয়টা প্রশ্ন পারবা? এই স্যার 35টার মতো। ভেরি গুড। সাইমা? কয়টা প্রশ্ন পারবা? স্যার 35টার মতো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আখিনুর? আখিনুর কয়টা প্রশ্ন পারবা? কিরে সাকিব, গান গাবি নাকি একটা? হ্যাঁ স্যার, গাওয়ান। আচ্ছা ঠিক আছে, আমরা গান গাবো একদিন, কোনো অসুবিধা নাই। আমরা একটা আলোচনা করি আগামীকাল কোন কোন গল্পটা অথবা কোন কবিতাটা পড়বো। তোমরা সবাই যেটা মতামত দাও সেটা আমি নিজে একটু পড়ে নিবো আর কি। তোমরা কিন্তু যা ভালো করে জানো, আমি বাংলা টিচার না, কিন্তু আমি তোমাদেরকে পড়ার জন্য নিজে একটু পড়তে হবে। তো কাজে আমাকে একটু চান্স দাও, কোন গল্পটা পড়বে আগামী ক্লাসে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করো, তাড়াতাড়ি। অভাগীর স্বর্গ। অভাগী স্বর্গ, আচ্ছা ঠিক আছে, আমরা আগামী ক্লাস অভাগী স্বর্গ জি স্যার। কয়টা করবো? আরে এমন সময় করলেই মনে হয় ভালো হয়। এমন সময়? এমন জি সময় তো স্যার, এমন সময় হলে তো আমার ঘরে 2টা বাচ্চা আছে, তাদেরকে তো সময় দিতে পারি না আবার। সাড়ে 6টার দিকে। স্যার বিকেল হইলে সব করতে তাহলে হবে। সময় দিব, যাক অসুবিধা নাই। তার মানে কি 8টা সাড়ে বাজে? 6:30 দিলে চলে। 6:30 তো না, 6টা বা 7টায়। পরে আবার এশার নামাজের আজান শুরু হয়ে যায়। এই স্যার, সময় দিব, কালকে তাহলে আবার এই সময় দিলে নামাজ সময়। ছয়টা। ওকে স্যার, ওকে। আচ্ছা, কি গল্পটা না কইছিল তোমরা? অবাগীশ্বর। স্যার আর কালকে মনে হয় এনামুল স্যারের ক্লাস করাতে হবে। অভাগী 7টায় স্বর্গ। এলাম স্যার। অভাগী স্বর্গ। আচ্ছা ঠিক আছে, অবাগীশ্বর এইটাই আগামী ক্লাসে পড়বো, ঠিক এই সময় 8টা বাজে। একই পাসওয়ার্ড, একই লিংক, কোনো চেঞ্জ হবে না। পাসওয়ার্ড 2020, আর আইডি নাম্বার তো তোমাদের জানাই আছে, আইডিও চেঞ্জ হবে না। ঠিক আছে, তার মানে এখন তোমাদের সহজ হয়ে গেছে। একই আইডি, একই লিংক, একই পাসওয়ার্ড, একই সবকিছু। ঠিক আগামী জি স্যার। 8টা বাজে আমরা সর্ব পড়বো। আমি ভুলে গেছি, ও আমাদের নাম আছে না চলে গেছে? ম্যাম মনে চলে গেছে। আর অন্যান্য স্যার, ম্যাডাম কেমন চলে হয়? গেছে। আমাদের কিন্তু নাজমুল স্যারের ক্লাস করবো দেখলাম আগামীকাল না আজকে? স্যার জানি না, আগামীকাল মনে হয়। ছিল কিন্তু স্যার কালকে তো 7টায় অ্যানাউন্সার করাইবো। আচ্ছা ঠিক আছে, কালকে বোধহয় আমার ট্রেনিং আছে, যার কারণে আমি কালকে বোধহয় ক্লাস করাইতে পারবো না, কিন্তু রাত্রে করাইতে পারবো, সমস্যা নাই। দিনে একটা ট্রেনিং আছে, যে ট্রেনিংটা একটু ম্যারাথনের মতোই। আর আমাদের কিন্তু আর 30 সেকেন্ড বা 35 সেকেন্ডের পরে অটোভাবে বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে গেলে আজকে ক্লাস এই পর্যন্তই। বাড়িতে একটু নিজেরা একটু একটু চর্চা করো বারবার করে, মানে পড়াই পড়ো, নতুন কিছু পড়তে হবে না, পড়াটাই নিজে নিজে বারবার করে পড়ো। আর এমনি কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারো।